রাজধানী ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে শিল্পী তাওহিদুল ইসলাম সম্পাদিত অগ্রন্থিত ফররুখ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান। শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি কবি ফররুখ আহমেদের মতো এত বড় মহান কবির অগ্রন্থিত লেখা বই আকারে প্রকাশ করতে পেরে। গানের খেয়া প্রকাশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার। তাওহিদুল ইসলামকে আমি সবসময় কৃতজ্ঞতা এবং আশ্চর্য বিস্ময় নিয়ে আমি ওর দিকে তাকাই। ও যখন ফররুখ আহমেদের গানের প্রথম সংকলনটা বের করে আমার কাছে নিয়ে আসছিল, আমি তাজ্জব হয়ে গেছিলাম, যেগুলো তুই কোথা থেকে জোগাড় করলাম। স্বর্গমর্ত করতলে নিয়ে পৃথিবীর যেখানে যা আছে কোনোটা ঘাটাঘাটি বাকি রাখে নাই সে। বিস্ময়কর, আমার কাছে মনে হচ্ছে বিস্ময়কর। ফররুখের প্রতি আকৃষ্ট হওয়ার অর্থ হলো আপনি আপনার নিজের বাড়িতে ফিরে আসলেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি জাকির আবু জাফর, ওমর বিশ্বাস, মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব মুকুল, কবি ও গবেষক ডক্টর ফজলুল হক তুহিন, প্রবন্ধকার মোহাম্মদ জসিমউদ্দিন, কবিপুত্র এস এম ওয়াহিদুজ্জামান, কবি মুন্সি বোরহান মাহমুদ, আবিদ আজম ও সীমান্ত আকরাম। কবি নাইম আল ইসলাম মাহিনের উপস্থাপনায় অনুষ্ঠানে ফররুখ আহমেদের লেখা গান পরিবেশন করেন শিল্পী আহমেদ আতাউল্লাহ সালমান, জোবায়ের হোসাইন, সুরাইয়া আক্তার সাইফা, সাউদা ও মাফরুহা। এছাড়া আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পীরা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তারা বলেন, অগ্রন্থিত ফররুখ শুধু একটি গ্রন্থ নয়, ফররুখ চর্চায় এটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা আশা প্রকাশ করেন বইটি কবি ফররুখ আহমেদের সাহিত্য ও সৃষ্টিকে নতুনভাবে পাঠকের সামনে তুলে ধরবে। পুরো আয়োজনটি পরিণত হয় দেশের প্রথিতযশা কবি, লেখক, গবেষক, প্রবন্ধকার, গীতিকার ও শিল্পীদের এক প্রাণবন্ত মিলন মেলায়। কবি ফররুখের অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের সমাজ এবং সংস্কৃতিকে অন্যের কাছে প্রেজেন্টেবল করার জন্য। তার অনেক লেখা আছে আমরা যেগুলো এখনো পড়ি নাই, সেই সমস্ত লেখাগুলো ছিন্ন বিচ্ছিন্নভাবে আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেই লেখাগুলোকে আমাদের প্রিয় সম্পাদক এবং শিল্পী তাওহিদুল ইসলাম ভাই একত্রিত করেছেন এবং চমৎকার একটি বই আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। সংস্কৃতি অঙ্গনে এমন আয়োজন বাংলা সাহিত্য চর্চাকে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। শেকড়ের কাছে ফিরতে, জাতিগতভাবে মর্যাদাবোধের জায়গায় পৌঁছতে হলে ফররুখ চর্চা অনিবার্য। অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি।